বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্সপিডি চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য ডিফারেন্ট একটি কালারের উপর একটি থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি আপনার জন্য খুবই ইমেজিং এবং খুবই অসম হতে যাচ্ছে। বন্ধুরা এই থিমসটি আপনারা যখনই আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে এপ্লাই করবেন, বিলিভ মি ফ্রেন্ডস আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের একদম স্ক্রিনটি ডিফারেন্ট একটি আপনারা লুক দেখতে পারবেন। খুবই অসম একটি টিমস আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটআপ করে দেখাবো। সাধারণত আমি সবসময় আপনাদেরকে হোয়াইট এবং ডার্কের উপর টিমস দেখিয়ে থাকি। কিন্তু আজকের এই টিমসটি আপনার মনের মতন হতে যাচ্ছে। সেইরকম একটি টিমস আজকে আমি আপনাদেরকে সেটিং করে দেখাতে যাচ্ছি। যদি এই চ্যানেলে আপনি ১ম বারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলেন বন্ধুরা কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে নোভা লঞ্চারটিকে সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ১ম বার আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে, সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাদেরকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা নোভা লঞ্চারটি আবারও ওপেন করার পর আপনারা হোম স্ক্রিনে এরকম কিছু আপনারা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে নিতেছি। বন্ধুরা রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আপনাকে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে, সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কটি দেওয়া আছে। আপনারা ওইখান থেকে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। যখনই ১ম বার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন সেটআপ বলে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা উইথআউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করেন তাহলে আমি 100% আপনাদেরকে সিওরিটি দিতেছি আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়ে থাকে। তারপরে বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আপনারা দেখেছেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে একদম নিচে এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি সাকসেসফুল আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, তো আমাদেরকে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ নামে সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন।
যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন বন্ধুরা আমি এই থিমসের সাথে এই আইকন প্যাকটি ম্যাচিং করে নিয়েছি। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে এই থিমসের জন্য ইউজ করতে চান তাহলে ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই পেইড ভার্সনের আইকন প্যাকটি আপনারা এই সেটআপের সাথে ম্যাচিং করে ইউজ করতে পারবেন এবং ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। দেখুন বন্ধুরা আপনাকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যখনই ১ম বার আপনারা KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এরকমই দেখাবে। আর যদি আগে কখনো আপনি কোনো থিমস ইউজ করে থাকেন তাহলে আপনার সেই থিমসটি এখানে শো করবে। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। যে অ্যাপ্লিকেশনটি আমি ইউজ করতেছি KLWP-র সেম অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন লোড অ্যান্ড প্রিসেট এখানে ট্যাপ করে দিন। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এক্সপোর্টে চলে আসবেন। এক্সপোর্টে আসার পর আপনার থিমসটাকে এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর সেটআপ নামের একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছিল। এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এরকম একটি থিমসের নাম দেখতে পারবেন KLWP। এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এই সেটআপ নামের ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই থিমসটি আমি আপনাদের জন্য খুবই সুন্দরভাবে ক্রিয়েট করেছি। যদি এই থিমসটি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। এই থিমসটিকে সেটআপ করার জন্য এবং হোম স্ক্রিনে এপ্লাই করার জন্য এই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। যখনই ট্যাপ করবেন এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাকে একটু ওয়েটিং করতে হবে। এখানে যে আপনারা যে মেসেজগুলা দেখতেছেন এগুলা লেফটে এরকম রাইটে আপনাদেরকে এরকম সোয়াইপ আপ করে দিতে হবে। সোয়াইপ আপ করে দেওয়ার পর আপনারা এখানে থাম্বনেলে যেভাবে থিমসটি দেখেছিলেন সেই থিমসটি আপনারা এখানে দেখতে পারবেন। বন্ধুরা এখানে আমি আপনাদেরকে খুবই ইম্পোর্টেন্ট কিছু সেটিং দেখাতে যাচ্ছি। আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ এখানে ভিডিওটি দেখতে হবে। এখানে যে আপনারা আইকন পিকগুলা দেখতেছেন যদি এই থিমসটি আপনার হোম স্ক্রিনে এপ্লাই করার পর যেকোনো একটি আইকনের উপর ট্যাপ করার পর যদি আইকনটি ওপেন না হয় তাহলে কিভাবে আপনারা সেই আইকনটি ওপেন করতে পারবেন এবং এই আইকনগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো এখন যদি এই থিমসটিকে আপনি হোম স্ক্রিনে এপ্লাই করতে চান তাহলে এখানে উপরে সেভ এ ট্যাপ করুন। তারপরে FIX এখানে ট্যাপ করে দিন। তারপরে এখান থেকে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে এপ্লাই করে দেবেন। এপ্লাই করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের থিমসটি এখানে এপ্লাই হয়ে গেছে। বাট ফ্রেন্ডস এখানে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাতে যাচ্ছি। যেমন মনে করেন এখানে যদি আমি Gmail এ ট্যাপ করি তাহলে আমার Gmail টি ওপেন হয়ে যাচ্ছে। যদি ফ্রেন্ডস এখানে আপনারা 3 লাইনে ট্যাপ করেন তাহলে এরকম আপনারা কিছু একটি অ্যানিমেশন দেখতে পারবেন। যদি এখানে থিমসটির কালারটি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা ট্যাপ করে কালারটি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনারা ডিফারেন্ট কালার দেখতে পারবেন। যদি এখানে আপনারা ট্যাপ করেন তাহলে দেখেন এখানে আপনারা যে ম্যাপটি আছে সেই ম্যাপগুলি দেখতে পারবেন। আপনি এই থিমসটি খুবই ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। বন্ধুরা এখানে যদি আমি কন্টাক্টে কি ব্রাউজারে ট্যাপ করি তাহলে দেখেন আমার ব্রাউজারটি ওপেন হয়ে যাচ্ছে। বাট ফ্রেন্ডস এখানে যদি আমি আপনাদেরকে একটি জিনিস দেখাতে যাচ্ছি যদি আমি আমার ফোন ডায়ালারে ট্যাপ করি তাহলে দেখেন আমার ফোন ডায়ালারটি ওপেন হচ্ছে না। যদি আপনিও এই প্রবলেমটি ফেস করেন তাহলে আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে ব্যাকগ্রাউন্ড থেকে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে যে ফোন ডায়ালারটি রয়েছে ফোন ডায়ালারটির উপর ট্যাপ করুন। তারপরে এডিটে ট্যাপ করে দিন। আপনার ডিভাইসের সবগুলি আইকন এবং অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাবেন। তো আপনারা ম্যানুয়ালি একটিবারের জন্য আপনার ফোন ডায়ালারটি এখানে সিলেক্ট করে দিতে হবে। দেখেন বন্ধুরা এই সবগুলা কিন্তু আমি সিলেক্ট করেছি শুধু ফোন ডায়ালারটি সিলেক্ট করি নাই। এর জন্য ফ্রেন্ডস আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন এখানে আমি ফোন ডায়ালারটি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর যখনই এখানে কনফার্ম সেভ এ ট্যাপ করব, তারপরে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে যখনই আমরা হোম স্ক্রিনে আসবো আর ফোন ডায়ালারে ট্যাপ করব, আপনারা দেখতে পারবেন আমাদের ফোন ডায়ালারটি ওপেন হয়ে যাবে। সেম প্রসেসিং এখানে যেমন WhatsApp, কন্টাক্ট, ব্রাউজার, ইমেইল রয়েছে। এগুলো যদি কাজ না করে তাহলে যেরকম আমি ফোন ডায়ালারটি একটিবারের জন্য সিলেক্ট করেছি, সেইরকম আপনাদেরকে
এই জিমেইলটিও একটিবারের জন্য সিলেক্ট করে দিতে হবে যদি আপনার জিমেইলটি ওপেন না হয়। যখন বন্ধুরা আপনারা উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা অসম এই আইকন প্যাকটি দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে এই সেটআপের জন্য ইউজ করতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি সেম এই আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আজকের এই সেটআপটি এতটুক পর্যন্ত ছিল। এই অসম থিমসটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সুন্দর একটি কমেন্টস করবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই খুবই তাড়াতাড়ি দিতে চাই। তো আজকের এই সেটআপটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।